কারণ অত না বললো অত সে আবার লোক না যে ডেয়ে রাখবো কিংবা মানুষের উন্নতি কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এভাবে এরকম কাজ করে। সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেছে শিশু আসিয়া। আজ দুপুরে একটাই সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আসিয়া বেঁচে থাকা কালীনেই তার বাবার আর্তনাদ কাঁদিয়েছে পুরো দেশবাসীকে, কিন্তু এখন তো সেই আশাটুকুও আর নেই। তাহলে আসিয়ার বাবা মায়ের মানসিক অবস্থা এখন কেমন হতে পারে তা আপনারাই একটু ভেবে দেখুন। বাংলাদেশ আর্মির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেখানে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 2বার স্থিতিশীল করা গেলেও 3য়বার আর হৃদ স্পন্দন ফিরে আসেনি। অর্থাৎ আরও কয়েক ঘন্টা আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে নিজ গন্তব্যে চলে গেছে আসিয়া। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গত রোববার রাত 12টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং সজীব হোসেন রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অতঃপর ধর্ষণ বিরোধী শিক্ষার্থীদের একটাই দাবি, ধর্ষণকারীদের প্রকাশ্যে এমন শাস্তি দেওয়া হোক যা দেখে বাকি ধর্ষকেরাও কুকর্ম থেকে ফিরে আসে, আর নয়তো এদেশে কখনোই শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।